আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের হৃদয় অনেক ভালো আছি। তো আসলে আজকে আমি মৃত্যুর প্রস্তুত নিয়ে কিছু কথা বলবো, শুনবেন? হুম। আসলে আমরা জানি না যে আমাদের মৃত্যু কখন আসবে। আমাদের মৃত্যু হঠাৎ করে কোন সময় চলে আসবে, এটা আমরা কেউ জানি না। আপনিও জানেন না, আমিও জানি না, কেউ না। এটা আসলে আমাদের বোঝার ভুল। আমরা আমরা কিন্তু মৃত্যুর জন্য কোনো সময় প্রস্তুত থাকি না। এই যে আমি অ্যাক্সিডেন্ট হলাম, আপনারা সবাই শুনেছেন। আবারও বলছি যে আমি হঠাৎ করে বাইক চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। বিশ্বাস করেন, আমি না তখন ভেবেছিলাম যে আমি মনে হয় বাঁচবো না, মরে যাব। তো যখনই আমার মরণের কাছাকাছি আসলো না, তখন আমি কী ভাবলাম জানেন? যে আসলে দুনিয়া যাকে এত ভালোবাসতাম, যাকে অনেক মায়া করতাম, বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, বিশ্বাস করেন তার কথা আমার একবারও মনে পড়ে নাই তখন। আমার আমার এটুকু মনে হচ্ছিল যে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। আমি কিন্তু মৃত্যুর জন্য একদমই প্রস্তুত ছিলাম না, একদমই না। আর তখন আমার কি মনে হয়েছিল জানেন? তখন আমার মনে হচ্ছিল যে মনে হয় আমি মারা যাব। আর আমার জীবনে কত গুণ আমি করেছি, কোনো হিসাব নাই। আমি এখন কি করব? আমার এটা মনে হচ্ছিল। বাট বাট আমি আমি বুঝে উঠতে পারছিলাম না যে কি করব আমি, কি কি হবে আমার। কবরে গিয়ে আমি কিভাবে একা একা থাকবো? ওই অন্ধকার কবর আসলে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর দৃশ্য। যে দৃশ্য আসলে খুবই ভয়ঙ্কর, খুবই 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 ভয়ঙ্কর বিষয়টা ছিল। বাট আসলে মৃত্যু যখন খুবই কাছাকাছি চলে আসে না, তখন যে মানুষটা গুনাহগার, যে মানুষটা অনেক অন্যায় করেছে, জীবনে অনেক কিছু করেছে, সেই মানুষটার কি হবে একটু ভেবে দেখেছেন? কখনো ভেবেছেন? আমি প্রত্যেকদিন একই কথাই বলবো আজকে থেকে, মনে রেখেন। আমি একই কথাই বলবো যতদিন পর্যন্ত আপনারা ফিরে না আসবেন। আমার সাবস্ক্রাইব, আমার ভিউ, আমার এসব কিছু লাগবে না। আমাকে কে সাবস্ক্রাইব করলো, কে না করলো, এটা আমি দেখতে চাই না। আমি শুধু এটা দেখতে চাই, আমাকে যে কয়জন সাবস্ক্রাইব করেছেন, যে কয়জন, এর ভিতরে যদি 10 জন কেউ যদি আমার কথা দ্বারা তারা একটু যদি ফিরে আসে, প্রত্যেককে আমি বাঁচাতে চাই, প্রত্যেককে ওই জাহান্নামের আগুন থেকে। কোন থেকে জানেন? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আপনি? তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। দেখেন, আপনি ভাবতেছেন যে আমি দুনিয়াতে থাকবো, সারা জীবন থাকবো। যখন আপনার মনে করেন, আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আমি নিজেকে খুব, মানে খুবই ধন্য মনে করতেছি যে আমি সুস্থ হয়ে গেছি। বিশ্বাস করেন, আমার কিন্তু এখনও ওরকম লাগছে না যে আমি মারা যাব। আমার মনে হচ্ছে যে আমি তো আসমান হাতে পেয়ে গেছি, আমি সুস্থ আছি। কিন্তু আসলে আমি তখনও তো সুস্থ ছিলাম, যখন অ্যাক্সিডেন্ট, তার আগে আমি খুবই সুস্থ ছিলাম। আমার কোনো কিছু হয়েছিল না, আমি খুবই সুস্থ ইয়ং বয়। বাট আমার কেমন যেন হঠাৎ করে মৃত্যুর মুখোমুখি হয়ে গেলাম। আমি আমি ভাবিও নি যে আমি এত মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করব। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। তাই আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, বারবার বলছি, বারবার বলবো, বারবার 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 বলবো, সেটা হচ্ছে, ভাই, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, কেউ না। আপনিও পারবেন না, আমিও পারবো না। আজকে আপনাদের সাথে কথা বলতেছি, কালকে দেখলেন যে এই চ্যানেল থেকে আর কোনো ভিডিও আসলো না। তখন তখন আপনার খবরও পাবেন না যে এই ছেলেটা মারা গেছে, এই ছেলেটা আর দুনিয়াতে নাই। ইউটিউবে তো অনেক ভিডিও দেখেন, ইউটিউবে আসলে দেখেন যে আজকে কোন নাটকটা ভাইরাল হইল, আজকে কোন নায়কটা, কার কত লুকটা কত সুন্দর হলো, কে কেমন অভিনয় করছিল, কে কেমন কি করলো, এটা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, প্লিজ ভাই, প্লিজ, আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা মহব্বত করেন, দেখেন, আমি
আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না, আমি একটা মূর্খ। তবে যতটুকু জানি, যতটুকু জীবনে উপলব্ধি করতে পারছি, সেই উপলব্ধি থেকে আমি একটা কথা বলতে চাই, বা এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না, কেউ না। এই জন্য প্লিজ 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 আল্লাহর পথে ফিরে আসুন। যদি নামাজ না পড়েন, আজকে থেকে নামাজ পড়া শুরু করে দেন, প্লিজ প্লিজ ভাই। আমি প্রত্যেকদিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই যদি চান আমার পাশে থাকেন, আর যদি মনে করেন যে না, এর বক বক শুনে কোনো লাভ নাই, তাহলে ওকে ফাইন, কিচ্ছু করা লাগবে না আপনাদের। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন সবাই। এখন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।